আসলে প্রিপারেশন ছিল না যে আপনারা আসবেন, তাহলে হয়তো আর একটু সাজুগুজু বেশি করে আসতাম। তো যাই হোক, সবার প্রথমে আসলে ধন্যবাদ, মানে অনেক পেয়েছে রাজভাই, হয়তো বা ধন্যবাদের জায়গা মনে হয় ঘুরে গেছে, আসলে আমার জায়গা আছে কিনা জানি না, বাট রাজভাইয়া ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা ক্যারেক্টার আপনি আমাকে দিয়েছেন, যেটা আসলে আমার মনে হয় যে মনে রাখার মতো একটা ক্যারেক্টার। আমি কোথাও গেলে বলতে খুব ভালো লাগে, একটা প্রাউড ফিল হয় যে না আমি খুব ভালো একটা কাজ করেছি। আর যেটা বললেন যে কান্না করার বিষয়টা, অফকোর্স আমরা যেই কাজটি করেছি প্রত্যেকটা এপিসোডে এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করেছে যে কোনো এপিসোডে মানুষ অনেক হেসেছে, আমাদের রোমান্টিক সিনগুলো দেখে মানুষ চিন্তা করেছে যারা নতুন নতুন বিয়ে করেছে তারাও থাকে না যে একটু রোমান্টিক হয়ে গেছে। অ্যান্ড তার পাশাপাশি লাস্ট যে এপিসোডগুলো ছিল, লাস্ট 2-3টা, সবগুলোই মানুষের হৃদয়কে এত সুন্দরভাবে ছুঁয়েছে, মানুষ আবেগে কান্না করেছে। এটা আসলে আমরা আর্টিস্ট হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে যে কাজটি আমরা করব সেই কাজটি দর্শক খুব ভালোভাবে দেখুক, এবং সেটাও হয়েছে। আর অফকোর্স এর পাশে যে সামিরকে পেয়েছি, আমাদের জুটিটাকে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অনেক ভালো রেসপন্স পেয়েছি। এই ব্যাপারে আসলে তোমারও তো ভালো লেগেছে অফকোর্স। আর তার পাশাপাশি এই যে এই পরিবারটা দেখে মনে হচ্ছে যে আজকে আমরা আরেকটা এপিসোডে শুটিং করে ফেলি। সো আমরা যেইভাবে আসলে প্রতিদিন শুটিং করতাম, শুটিং মনে হতো না, অনেক মিস করি। অ্যান্ড প্রত্যেকটা উইকে আমরা এপিসোড রিলিজ দিতাম। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপু এরপরে কি হবে, এই জিনিসগুলো অনেক মিস করি। মনে হয় যে কাজ তো ভাই অনেক করব, বাট এই কাজটি অ্যাকচুয়ালি অনেক বেশি আলাদা করেছে এবং মনে রাখার মতো। সো আমি খুব বেশি বড় করতে চাই না, আপনাদের আর কিছু বলার আছে আমাকে? কোনো চ্যালেঞ্জই ছিল না। আমার কাছে মনে হয়েছে যে গল্পতে যে চরিত্রটা আমার ছিল, সেই চরিত্রটাকে আমি চেষ্টা করেছি আমার জায়গাতে গল্পের প্রয়োজনে যতটুকু করার, আমি এক্সট্রা কিছু করার চেষ্টা করিনি। বাকিটা আসলে দর্শক পছন্দ করেছে, ভালোবেসেছে, সব মিলিয়ে। আমরা এগুলো সব শুনেছি, শুটিং এক্সপেরিয়েন্স কেমন, সারা কি গল্প সব। হ্যাঁ ওইটাই। এটা বলুন, আপনি কেমন মেহেরিন, কেয়া পায়েল নাকি হচ্ছে বাংলাদেশের হানিয়া? আমি মেহরিন অফকোর্স। কেয়া পায়েলের বাহিরেও এই যে মানুষ যে আমাকে মেহরিন ভাবে চিনে, মানুষ যে আমাকে মানে আমার যেমন আমার নিজস্ব যে সেলুন আছে ওখানে আমি আজকেও যখন গিয়েছি বলছে আপু আজকে আপনাকে কিন্তু মেহরিনের মতো লাগছে। মানে মেহরিনের যে আলাদা একটা, মানে এই যে একটা আলাদা ক্যারেক্টার, তার যে একটা নিজস্ব অরা, সে যেভাবে কথা বলেছে, ফ্যামিলির প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আসলে মানুষের মাঝে যেভাবে রয়েছে আমি চাই এভাবে থাকবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।